নমস্কার। আজকের ভিডিও তিনটে বিষয়ের উপরে। প্রথমটা হলো প্রাইমারি, দ্বিতীয় হলো এসএলএসটি আর থার্ড হলো বিপিএসসি 4.0। প্রথমটা হলো প্রাইমারি। আমি খুব সহজ করে শর্ট করে বলে দিচ্ছি এরকম। তো এই বছর প্রাইমারি পরীক্ষা হবে না, এই বছর রিক্রুটমেন্ট হবে, এবছর নিয়োগ হবে। খুব দ্রুত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বার হবে। যারা 2023-এ পরীক্ষা দিয়েছিল ওদের রেজাল্ট খুব জলদি বার হবে এবং বার হওয়ার পরে আশা করি এই মাসের মধ্যেই আর কি হয়তো বেরিয়ে যেতে পারে বা ডিসেম্বরের শুরুতে, আর ডিসেম্বরের শেষ দিকে দিয়ে দেবে প্রাইমারির নিয়োগের জন্য নতুন নোটিফিকেশন দেবে। আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। আমি প্রাইমারি যাদের ইন্টারভিউ দেবো আর কি তার জন্য। তো এটাই সরকারের মূল লক্ষ্য, কারণ বিধানসভা ভোট আসছে। বারবার বলছি বিধানসভা ভোটের আগে কিন্তু অনেক কিছু ওরা জব নেবে। যদি আমাদের ওবিসি কেসটা মিটমাট হয়ে যায় তাহলে নিশ্চয়ই এসএলএসটিও আসতে পারে, সম্ভাবনা প্রবল। এসএলএসটি, পিএসসি, অনেকগুলো এসআই আটকে আছে। সরকার এগুলো কিন্তু নিয়ে চাকরি কিছু কিছু দেবে, কিছু কিছু আটকেও দেবে। তো সেগুলো পড়ার বিষয়। আগে আর কি বিজ্ঞপ্তি বার হোক তাহলে খুব ভালো হয়। তো প্রাইমারির জন্য বলবো আর কি, প্রাইমারির জন্য নতুন আমাদের অনলাইনে আমি চালু করেছি আর কি ইন্টারভিউ। আমি এই নিয়ে একবার পড়েছিলাম, 4-5টা ব্যাচ আমার ছিল অনলাইনে ইন্টারভিউ। এখানে সমস্ত রকম আর কি, এখানে সমস্ত রকম আমি স্কিল এখানে করাবো। যা যা ইন্টারভিউর জন্য দরকার হয় সমস্ত কিছু আমি থাকবো, সঙ্গে থাকবে আমাদের কিছু আরো টিচার। আমরা কিন্তু একদম অনলাইনে সব শিখিয়ে আর কি দেবো। কি করবো, আমাদের মূল কি রয়েছে, আমাদের স্ট্র্যাটেজি সব জানাবো। যদি আপনি একজন প্রাইমারি যদি আপনি ইন্টারভিউ দেবেন এবছর, তাহলে আপনি কিন্তু আমার এই নাম্বারে আপনি একটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাকে আমি পাঠিয়ে দেবো যে কোন কোন স্কিলগুলো কি কি আমাদের এখান থেকে করানো হবে প্রাইমারি ইন্টারভিউর জন্য 2024-এ। যারা চাইছেন আপনি আমাকে আপনি যোগাযোগ করতে আর কি পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এখানে আপনি আমাকে কল করতে আর কি পারেন। নেক্সট হলো কি এসএলএসটি সম্ভাবনা আমি বারবার বলছি প্রবল এবছর, কারণ প্রাইমারি যখন রিক্রুটমেন্ট হবে এসএলএসটিকেও তোরা আশা করি নিলেই ভালো। বহুজন চাকরি পাক, আমাদের এটাই সরকারি প্রার্থনা। তো এসএলএসটি যদি হয় সম্ভাবনা আর কি যেহেতু রয়েছে, তাহলে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দাও। এসএলএসটির জন্য বাংলা ব্যাচ আমি এই যে দেখতে পাচ্ছ, বাংলা ব্যাচ এক্ষুনি শেষ হলো আমার। বাংলা ব্যাচ পড়ানো হচ্ছে এখানে আপার প্রাইমারি, পড়ানো হচ্ছে এখানে ঝাড়খণ্ড টেট এবং বিপিএসসি পড়ানো এখানে হচ্ছে। চাইলে ভর্তি হতে পারো। অনলাইনে পড়াবো, থাকবে রেকর্ড ভিডিও, থাকবে লাইভ ভিডিও, নোটস পত্র সব থাকবে আর কি। এবং নোটস এখানে আমাদের এখানে দেওয়া চলছে আর কি, খুব কম টাকার মাধ্যমে আর কি। পারলে যোগাযোগ করতে আর কি পারো। থার্ড হলো আমাদের বিপিএসসি বা বিপিএসসিতে ডোমিসাইল চালু হবে কিনা। ডোমিসাইল আমার মনে হয় না বিপিএসসি চালু হতে পারে, কারণ বিপিএসসিতে ডোমিসাইল চালু না হওয়ারই সম্ভাবনা বেশি। তবে মনে হয় যদি আর কি ডোমিসাইল যদি মানে চালু যদি নাও হয়, তাহলে হয়তো একটা পার্সেন্টেজ ওরা করে দেবে যে ভাই এত পার্সেন্ট ওদের জন্য, এত পার্সেন্ট বাইরের রাজ্যের জন্য। ডোমিসাইল চালু করতে সবাই পারবে না এবছর টিআরই 4-এর জন্য, কিন্তু এটা পার্সেন্টেজ করতে পারে। দেখা যাক কি হয়। বিপিএসসি 4 যারা রয়েছে আর কি, ওদের প্রায় 2 লক্ষ আরো ভ্যাকেন্সি ঘোষণা করলো। তো বিপিএসসি 4-এর মানে আগে বলি, বিপিএসসি যারা স্টেট দিলে তোমার মে মাসে স্টেটে যা দিয়েছ আর কি, ওদের রেজাল্ট খুব জলদি আর কি দেবে। তারপর নতুন একটা স্টেটের নোটিফিকেশন আসবে আর বিপিএসসি পরীক্ষার দিন ঘোষণা কিন্তু করবে। ঠিক আছে, তো এগুলো ছিল আজকের মূল কথা। যদি পারো যোগাযোগ করতে আমার সাথে করতে পারো। নোটস পত্র এখানে দেওয়া কি চলছে, বিপিএসসি তোমার জেনারেল পেপারের জন্য চলছে আর বাংলার জন্য চলছে আমাদের বিএস একাডেমিতে। ঠিক আছে, প্রত্যেক রাখছি। ভালো লাগলে লাইক করতে পারো, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, সঙ্গে থাকো আমাদের। থ্যাংক ইউ।